ভার্সিটির সবচেয়ে বড় ভাই, মেকানিক্যালের সবচেয়ে বড় ভাই। ভাই আজকে 10 বছর মেকানিক্যালে রয়েছে। বাউলস এবং মেকানিক্যালের প্রতি ভাইয়ের এত বড় ভালোবাসা যে আজকে 10 বছর হয়ে গেল ভাই মেকানিক্যাল আর বাউলস ছাড়তে পারবে না। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোদের তো কখনো ভার্সিটিতে দেখিনি, তোরা কোন ব্যাচ? আমরা উত্তেজিত 21 মেকানিক্যাল ডিপার্টমেন্ট। আচ্ছা, যাই হোক, বেশি উত্তেজিত হইস না, কারণ বেশি উত্তেজিত হলে সমস্যা, কারণ এটা আর্মি ইউনিভার্সিটি। বস বস। তোর কি বড় ভাইদের সাথে কিভাবে পরিচয় হতে হয় জানিস? এই ভার্সিটির গাছপালা, দেওয়াল, প্রত্যেকটা জিনিস তোদের সিনিয়র। তোদের বড় ভাইরা যেখানেই দেখবি সেখানেই তোরা হাত দিয়ে সালাম দিবি। চুপ। কি সিনিয়র আপু দেখলে হাত থেকে পড়ছো? এই বেটা, তুই তো বড় বেশি কথা বলিস, বল। একটা কথা শোন, বড় ভাইদের নাম, ঠিকানা আর ফোন নাম্বার সবসময় মুখস্থ রাখবি, বুঝছিস? কি তাহলে ওই সিনিয়র আপুর নাম্বার লিখে রাখবো। বেশি কথা বলিস, বল। যাই হোক, তুই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কেন করতে আসছিস? ভাই মুই তো বিবিএ করতে যাচ্ছিলাম, কিন্তু আমার বাবা আমাকে জোর করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভর্তি করে দিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই কেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে আসছিস? ভাই আমার গার্লফ্রেন্ড তো মেডিকেলে পড়ে, আর বিবিএ ইংলিশে পড়লে কেমন দেখে না, সেজন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে। ভাই মেকানিক্যাল ডিপার্টমেন্টে সবাই লয়াল এবং এখানে কোনো ছলনাময়ী থাকে না। নানি কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য এসে পারে, এই জন্য আমি মেকানিক্যাল বলতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বল। আর তুই কেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে আসছিস? ভাই আমার আব্বা বলতে সব সময় চোখটাকে উপরের দিকে রাখতে, আর আমার গার্লফ্রেন্ড বাউলসের ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে তো ওই ভাই দোতলা থেকে 6 তলা দেখতে আমার জন্য সুবিধাই। যাই হোক, তোরা সবাই যেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতেছিস, তোদের একটা ছোট্ট একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে হোয়াট ইজ মেশিন? মেশিন কি? এই তুই হাসতেছিস কেন? হাসতেছিস কেন? ভাই আমার তখন ছোটবেলা থেকে মেকানিক্যাল পাওয়ার খুব শখ ছিল, বুঝছেন? আজকে এসে ভাই শখটা পূরণ হচ্ছে, তো এই জন্য ভাই খুব খুশি খুশি লাগতেছে। খুশি খুশি হইতে হবে না, মেশিনের ডেফিনেশনটা কি বল? ভাই মেশিনের ডেফিনেশন, ভাই আমাদের আশেপাশে যা আছে সবই তো ভাই মেশিন ভাই, যা আমাদের কাজে লাগে। এই যে ভাই সুইচ টিপ দিলে ভাই ফ্যান ঘুরতেছে, বাতাস খাচ্ছি, এটা একটা মেশিন। ভাই লাইট জ্বলতেছে, এটাও মেশিন। ভাই আপনি যে রাতের বেলা আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন, এটাও মেশিন ভাই। আসলে ভাই কলমের নিপ থেকে শুরু করে ভাই প্যান্টের জিপার পর্যন্ত সবই তো মেশিন ভাই। আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এইসব হবে। ওরে কে কি এইসব লিখবি? ভাই আমি তো পরীক্ষাতে এগুলাই লিখতাম ভাই। তুমি ইঞ্জিনিয়ার হবা। যাই হোক, আমার হাতে খুবই সময় কম, তোদের কি কোনো কিছু জানার আছে আমার থেকে? ভাই আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা বল। ভাই রেফার ব্যাকওয়ার্ড ছাড়া নাকি ইঞ্জিনিয়ার হওয়া যায় না? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমার নিজের একটা ব্যাকলগ আছে, ME2209। আপনি এত বছর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে কি কি শিখছেন ভাই? আসলে অনেক কিছুই শিখেছি, তার থেকে বেশি কিছু পেয়েছি। আমি আবার পাওয়া না পাওয়ার হিসাব মনে রাখি না, সবকিছু মোবাইলে লিখে রাখি। আমি পেনিকা পাইনি, কিন্তু লেদ মেশিন পেয়েছি। আমি ঘুম পাইনি, কিন্তু মেশিন ডিজাইন পেয়েছি। আমি প্রপোজ ডে পাইনি, কিন্তু প্রজেক্ট ডে পেয়েছি। আমি গার্লস পাইনি, কিন্তু গিয়ার পেয়েছি। আমি ডেড নাইট পাইনি, কিন্তু ডেডলাইন পেয়েছি। ভাই আমার তো প্রশ্ন। হ্যাঁ বল। ভাই শুনেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে সবচেয়ে সহজ সাবজেক্ট নাকি মেশিন ডিজাইন। এটা কি সত্যি? অবশ্যই সত্যি। মেশিন ডিজাইন হচ্ছে এমন একটি সাবজেক্ট, মেশিন ডিজাইন হচ্ছে প্রেমের মতো। প্রথমে মনে হয় অনেক সহজ, কিন্তু পরে বুঝি ফ্যাক্টর অফ সেফটি কম থাকলে ভেঙে যাবে। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বল। ভাই আপনার সিজিপিএ কত? যাই হোক, আমার সকল জুনিয়রদের উদ্দেশ্যে একটা উপদেশ, তোমরা কখনো সিনিয়র আপুদের বয়স আর সিনিয়র ভাইয়ের সিজিপিএ জিজ্ঞেস করো না। ধন্যবাদ সবাইকে।